আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির যে দুর্বোধ্য সময় চলছে, এই দুর্বোধ্য সময়ে অনেক কিছু তছনছ করে ফেলেছে। অনেককে কর্মহীন করে ফেলেছে, অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, অনেকের সংসারে অশান্তি দেখা দিয়েছে এবং রাজনীতির ময়দানের যে অস্থিরতা, সেই অস্থিরতায় অনেক মানুষকে তার যে বেঁচে থাকার আগ্রহ, কর্ম করার আগ্রহ, চিন্তা করার আগ্রহ, এ সব কিছু থেকে তাকে একটা গহীন অরণ্যের এবং অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমি এই সমাজের একজন সাধারণ বাসিন্দা। আমিও যেহেতু রাজনৈতিক সচেতন, এই যে অপঘাত, সময়ের অপঘাত, এটি যেন আমাকে আঘাত না করে। এজন্য হয় কি, আমার যে চিন্তা, আমার যে চেতনা, আমার যে কর্ম, এটার মধ্যে যতটা ভ্যারাইটি আনা সম্ভব, বৈচিত্র্য আনা সম্ভব, আমি সেটা চেষ্টা করছি। লেখাপড়া আছে, ইবাদত বন্দেগী আছে। তার সঙ্গে, সঙ্গে এই যে কর্মকাণ্ডগুলো করি, তার সঙ্গে যে নাটক, সিনেমা, যাত্রা, তারপরে গান, কবিতা, এই সব কিছুর একটা সমন্বয় করে এই বর্তমান যে দুর্বোধ্য সময়, এটাকে একটা উপযুক্ত জবাব দেওয়ার জন্য নিজেকে উজ্জীবিত করার চেষ্টা করি এবং সেই অর্থেই পুরনো দিনের যে বাংলা সিনেমাগুলো আমাদের দেশে, যেগুলো খুবই একসময় জনপ্রিয় ছিল এবং আগামীতেও জনপ্রিয় হবে এবং এখনও যদি আপনি দেখেন, আপনার মন ভরে যাবে। সেই সিনেমার কাহিনী, তারপর সেখানকার গান, নায়ক নায়িকাদের যে যাকে বলা হয় অভিনয়, সব মিলিয়ে সেগুলোর সঙ্গে রাজনীতির যে সম্পর্ক, সেই সম্পর্কটার একটা সমীকরণ করার চেষ্টা করি এবং কিছুটা হলেও ভালো লাগে। যেমন আজকে যে শিরোনামটি নিয়েছি, এটি গান বিখ্যাত আব্দুল জব্বার, বাংলাদেশের যে অমর শিল্পী আব্দুল জব্বার, তার একটা গান আছে, শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। তোমার দেয়া আঘাত আমায় দেয় যে মধুর বেদনা। এই এতটুকু শুধু মনে রাখেন গানটি। ছবির নাম হলো অনুরাগ। আর এই সিনেমাতে অভিনয় করেছেন আ নায়ক হিসেবে রাজ্জাক আর নায়িকা হিসেবে শাবানা। কাহিনী এখানে বলব না। এই অনুরাগ সিনেমার যে এই গানটি যিনি সুর করেছেন সুবল দাস। এই অসাধারণ গানটি, শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা, আর ডক্টর মনিরুজ্জামান, খুব বিখ্যাত গীতিকার ডক্টর মনিরুজ্জামান এই গানটি রচনা করেছেন। এখন এই গানের যে অন্তর্নিহিত মর্ম, সেই মর্ম হলো আ ভালোবাসা, মানুষের ভালোবাসা, মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কে আপনি বন্ধু হন, কখনো বন্ধু হন, বন্ধু হয়ে আবার সময়ের বিবর্তনে আপনি শত্রু হয়ে যান। তো শত্রু হওয়ার পরে কিন্তু আপনাকে যে আঘাত করব আমি, আপনি আমার বন্ধু ছিলেন একসময়, আঘাত করার মতো শক্তি, সামর্থ্য আমার নেই, লজিস্টিক পাওয়ার আমার নেই। ২ নম্বর হলো যে আপনার সাথে আমার সম্পর্কের সেই যে সুমধুর স্মৃতিগুলো, সেগুলো আমাকে ভীষণভাবে পীড়া দেয়। ফলে আপনাকে আমি কি দিয়ে আঘাত করব? যেখানে আমার প্রেম গিজ, গিজ, গিজ করছে শরীরের মধ্যে। তা আমি তো আপনাকে আঘাত করতে পারব না। তো সেক্ষেত্রে আপনি দূরে চলে গেছেন। কাজেই আপনি আমার শত্রু, কিন্তু আপনি আমার বন্ধু হৃদয়ের কাছে। ২ নম্বর হলো যে আপনি তো আপনার মতো করে চলে গেছেন। আপনার জন্য হয়তো ভিন্ন একটা জগৎ তৈরি হয়েছে। অন্য প্রেমিক বা প্রেমিকা আপনি খুঁজে পেয়েছেন। আমাকে আপনার খুবই খারাপ লাগে। আপনি আমাকে আঘাত করছেন। কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছে আপনার সেই আঘাতগুলো আমার কাছে মধুর বেদনা। কিছু বেদনা আছে না? ভালো লাগে। মাঝে মধ্যে দেখবেন যে অনেক সময় আপনাদের পেটের মধ্যে খুব যাকে বলা হয় একটু ব্যথা করে। চিনচিন, চিনচিন করে ব্যথা করে নাভির গোড়ায়। তো ব্যথা করে এরপর আপনি একটু পেটে চাপ দিলেন। ওই ব্যথার মধ্যে কিন্তু আপনার আবার একটু ভালো লাগবে। কিংবা আপনাদের এখানে একটা ফোড়া হলো, খুব টাটাচ্ছে। তো ওটার উপরে আবার আপনি যখন হাতের একটু স্পর্শ দিলেন, একটু তেল লাগালেন, তখন এক ধরনের ভালো অনুভূতি, একটু গরম দিলেন, ওইরকম। তো মধুর বেদনা। তো এই গানটির সঙ্গে যদি আপনি বর্তমান বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতির দুঃখ, কষ্ট, বেদনা বুঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে বাংলা চলচ্চিত্রে সেই যে 'অনুরাগ' নামক যে সিনেমাটি রয়েছে, সেই সিনেমার দৃশ্যের মতো, সিনেমার কাহিনীর মতো এবং সিনেমার গানের মতো আমাদের বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির যে রাজনীতি, ঠিক ঐরকম একটা সমীকরণে দাঁড়িয়েছে।
যেমন ধরুন, বিএনপির দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু জামাত। এখন বাংলাদেশে জামাত সবকিছু পরিচালনা করছে। বর্তমান যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এটিকে আপনি কার্যত ডি ফ্যাক্টো জামাতের সরকার বলতে পারেন। একটা সময় বিএনপির সরকারের সঙ্গে জামাত ছিল এবং সেটিকে জামাত বিএনপির সরকার বলা হতো, যারা টিটকারি করত। অর্থাৎ বিএনপির মতো একটা বৃহৎ দল জামাতকে আশ্রয় গ্রহণ করছে, এই জন্য বিএনপিকে ছোট করার জন্য জামাত আগে দিয়ে বলতে হতো জামাত বিএনপির সরকার। আর অন্যদিকে ইন জেনারেলি যেটা বলা হতো সেটা হলো বিএনপি জামাতের যৌথ সরকার। তো বাংলাদেশে আসলে এরকমভাবে যৌথ সরকার আর কখনো হয়নি। সেখানে ধরেন শেখ হাসিনার সরকারে জাতীয় পার্টি ছিল, শেখ হাসিনার সরকারে জাসদ ছিল, আরও অনেকে ছিল, কিন্তু জাসদ আওয়ামী লীগের সরকার বা জাসদ বা জাতীয় পার্টি আওয়ামী লীগের সরকার বলা হয়নি। কিন্তু বিএনপি জামাতের সরকার বা জামাত বিএনপির সরকারের যে কার্যক্রম, এটাকে অনেকটা আম দুধের মতো মিশে গিয়েছিল। তাহলে বুঝেন সেখানে মহব্বতটা কোন পর্যায়ে ছিল। একদম স্বামী স্ত্রীর সঙ্গে একটা দৈহিক মিলনের পরে যেভাবে তাদের মধ্যে একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হয়ে যায়, লেগে যায়, এবং তাদের যে অনুভূতিটা একেবারে যখন চূড়ান্ত, তাদের যখন তৃপ্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন একে অপরকে তারা ফিল করে যে এই দেহের মধ্যে কোনো পার্থক্য নেই, এই মনের মধ্যে কোনো পার্থক্য নেই এবং চিন্তার মধ্যে কোনো পার্থক্য নেই। এবং তারা যখন চূড়ান্ত তৃপ্তির পর্যায়ে পৌঁছে, তখন স্ত্রী যতই অসুন্দর হোক, স্বামীর কাছে মনে হয় এর চেয়ে সুন্দরী আর নেই। স্বামী যতই অসুন্দর হোক, স্ত্রী মনে করে এর চেয়ে সুপুরুষ, এর চেয়ে সুন্দর আর নেই। এইরকম যখন একটা শরীর, মন এবং মস্তিষ্ক, এই তিনটি জিনিস যখন একত্রে কাজ করে এবং সেখানে যে মিলনটা হয়, তখন সেখানে লাইলি মজনু তৈরি হয়ে যায়, শিরি ফরহাদ তৈরি হয়ে যায়, প্রেমের উপাখ্যান, সেই মমতাজ শাহজাহানের মতো প্রেমের উপাখ্যান তৈরি হয়ে যায়। তিনটে জিনিস একত্রে কাজ করে। রাজনীতিতেও তদ্রূপ। রাজনীতিতেও তদ্রূপ। এরকম যখন অ্যাটাচমেন্ট হয়ে যায়, তখন সেই অ্যাটাচমেন্টের পরে এই দুটো রাজনৈতিক দল, দুটো মতাদর্শ, এদের মধ্যে যখন নামের একটা জুড়ি হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, এটা ইতিহাসে খুব কম আছে। বাংলাদেশে, ভারতবর্ষে, মানে এই যে জামাত বিএনপির যে জোট, রাজনৈতিক জোট এবং জামাত বিএনপির সরকার বা বিএনপি জামাতের সরকার, মানে তারা জোট হিসেবে যে সুখ্যাতি অর্জন করেছে এবং যাকে বলা হয় সরকার হিসেবে তারা যে সুখ্যাতি অর্জন করেছে, এই বন্ধন কোনোদিন ভুলার নয়। এটা আলাদা করা যায় না, তারা দুটো দেহ একত্র হয়ে গেছে। ফলে কি হলো যে এখন এই যে জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বে বিএনপি খুব কষ্ট পাচ্ছে এবং কষ্ট না পাওয়ার কোনো কারণ নেই। এর কারণ হলো বিএনপি নিজেদেরকে অভিভাবক মনে করেছে, তারপরে শেষে বিএনপি নিজেদেরকে রক্ষাকর্তা মনে করছে, বিএনপি নিজেদেরকে বটবৃক্ষ মনে করেছে এবং বটবৃক্ষ মনে করে তারা জামাতকে আশ্রয় দিয়েছে, লালন করেছে, পালন করছে, বাড়তে দিয়েছে, বড় হতে দিয়েছে এবং বংশবিস্তার করার সুযোগ দিয়েছে, যেটাকে প্ল্যান্টেশন বলা হয় বা ব্রিডিং বলা হয়। তো সেই কাজ করে করে জামাত এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে, তারা সরাসরি বিএনপিকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে এবং এখানে অনেকটা সুরাব রুস্তুমের মতো ঘটনা ঘটেছে। অর্থাৎ রুস্তুম পিতা আর সুরাব সেই যে পুত্র মহাবীর। এখন পুত্র তো জানে না যে রুস্তম তার পিতা, শুধু নাম জানে রুস্তম, কিন্তু তাকে চেনে না। কিন্তু সোরাব না, সোরাব রুস্তম তার কেউ কাউকে চিনে না, জানে না, কিন্তু একে অপরের নাম শুনেছে, একে অপরের নাম শুনেছে। তো পুত্র জানে যে তার পিতা রুস্তম, আর সোরাব জানে, মানে জানে যে তার পিতা রুস্তম, কিন্তু রুস্তম জানে না যে তার পিতা সোহরাব। তো এইটা খুব একটা বিয়োগাত্মক, মানে পারস্য সাহিত্যের সেই সোহরাব রুস্তম যে গল্পটি, খুবই বিয়োগাত্মক ঘটনা। তো তদ্রূপ এই সোহরাব রুস্তমের মধ্যে যে যুদ্ধটি, পিতা পুত্রের মধ্যে সম্পর্কের যে বিয়োগাত্মক এবং নির্মম বাস্তবতা, ঠিক ওইরকম একটা বাস্তবতা এখন তৈরি হয়ে গেছে। বিএনপি খুব মায়াভরা দৃষ্টিতে জামাতের দিকে তাকাচ্ছে যে সেই যে 1975 সন থেকে, নভেম্বর মাস থেকে এত মধুর সম্পর্ক, এত সুন্দর সম্পর্ক, সেই সম্পর্ক হঠাৎ এরকম হলো কেন? এই সম্পর্ক নষ্ট হওয়ার কারণ কি? এর মধ্যে ভিলেন কারা?
এবং জামাত কেন বিএনপিকে এইভাবে ছেড়ে যাচ্ছে? সৈয়দ শামসুল হকের একটা বিখ্যাত কবিতা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সে স্ত্রী অভিমান করে বলছে যে, "তুমি কেন পাশ ফিরে সও? আগে তো এরকম ছিলে না। আমার দিকে তুমি তাকাও না।" অসাধারণ একটা সুন্দর কবিতা। আমি এই মুহূর্তে সেটা আপনাদেরকে বলে বিরক্তি সৃষ্টি করতে চাচ্ছি না। তো যাই হোক এনিওয়ে, তো এই যে বিএনপির যে অনুভব, ফলে কি হলো আপনি দেখুন এখন পর্যন্ত জামাত নিয়ে বিএনপির যারা শীর্ষ নেতা রয়েছে তারা কিন্তু তেমন কোনো উচ্চবাচ্য করছে না। কিন্তু ভাইরাস জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই বিএনপিকে টার্গেট করে যা বলার মোটামুটি বলে দিয়েছেন। অর্থাৎ প্রথমত শীর্ষ নেতৃবৃন্দ এক জালেম গেছে আর এক জালেম আসবে, চাঁদাবাজ ঠাদাবাজ এগুলো বলে ঠেলে তারপর একেবারে বিএনপির যে সর্বোচ্চ নেতা তাকে আবার নিজের দলের একেবারে যারা প্রান্তিক পর্যায়ে কর্মী তাদের মাধ্যমে যে গালাগালগুলো দেওয়া হয়েছে, এই গালাগাল আসলে মানে অন্য কোনো মানুষকে দিলে সে ইঁদুরের বিষ খেয়ে মারা যেত, বা সে মানে ওয়ালের সাথে সে মাথাগ্রস্ত, এমন কেন হলো, কেন কেন কেন। আপনি দেখেন একটা সময় ওই যে ঢাকার মেয়র ছিল সাইদ খোকন, তো সে তাপসের প্রতি খুব বিরক্ত হয়ে গেল। বিরক্তি হয়ে যখন সে একেবারে কাণ্ডজ্ঞান জ্ঞান হারিয়ে যে ডায়ালগ ছেড়েছিল, শুধু কেন আমি কেন 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 কেন, এরকম জামাতের এখন কর্মকাণ্ডের কারণে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা রীতিমতো বলছে কেন 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 এই আঘাত, কেন বিএনপিকে টার্গেট করা হচ্ছে, কেন আমাকে ছেড়ে দেওয়া হলো, এতদিনের সম্পর্ক, এই জিনিসগুলো তারা ভুলতে পারছে না। ভুলতে না পারার কারণে তারা কেবলই মাত্র জামাতের কাছ থেকে আঘাত পাচ্ছে, কিন্তু প্রতিঘাত দিতে পারছে না। প্রতিঘাত দিতে গিয়েই তাদের পুরনো প্রেম, তাদের যে পিতাসুলভ যে মনোভাব, অভিভাবক সুলভ মনোভাব, বটবৃক্ষ সুলভ তাদের যে অভিব্যক্তি, সব এখানে একত্রে কাজ করছে। আর এর সঙ্গে যদি আপনি এখন চিন্তা করেন যে সেই যে বাংলা সিনেমার গান, শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা, যেভাবে হোক তোমার সঙ্গে আমার আবার বন্ধুত্ব করতে হবে, তোমার দেয়া আঘাত আমায় দেয় যে মধুর বেদনা, তুমি যে গালাগাল করো এই গালাগালগুলো ভালো লাগে। যেমন দেখা গেল এক বাপ এসে একদিন বলতেছে যে খুব খুশি, বাপ খুব খুশি, কিন্তু সে ভালো শিক্ষিত ছেলে, নতুন কথা শিখছে ছেলে। তো পাশে কয়েকটা বস্তি-টস্তি আছে, তো বাচ্চা খেলতে যায় সেখানে হাঁটে এবং সেখান থেকে কয়েকটা গালি শিখে আসছে একটা ছোট বাচ্চা, এবং এসেই তার বাবাকে বলতেছে তুত্তা বাত্তা তুত্তা বাত্তা। তো সে প্রথমে বুঝতে পারেনি, পরে যখন সে বুঝতে পারলো যে ছেলে তাকে কুকুরের বাচ্চা বলছে বা কুত্তার বাচ্চা বলছে, তো কিন্তু সে আঘাত পেল, প্রথমে খুব আঘাত পেল, পরে সে সে হাসলো যে সন্তানই তো, তা সে যে অশুদ্ধ ভাষায় তুত্তা বাত্তা বলছে এটা খুব ভালো লাগছে। তো সে আমাকে এসে বলতেছিল যে এরকম ব্যাপার, আমার ছেলে তো এরকমভাবে আমাকে আজকে একটা গালি দিয়েছে। তো এরকম যে তোমার দেয়া আঘাত আমায় দেয় যে মধুর বেদনা। তো এখন এই যে রাজনীতি যে প্রেম ভালোবাসা জামাত এবং বিএনপির মধ্যে, তাদের মধ্যে আঘাত প্রতিঘাত এবং সেখানে যে প্রেমের সাধনা, এটার রসায়ন আগামী রাজনীতিতে কেমন হয়, এবং এই যে প্রেমের টানাটানি, সেই প্রেমের টানাটানিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্সেস জনাব তারেক রহমান, তারা জামাতকে নিয়ে যে টানাটানি করছেন, সেই টানাটানিতে আসলে শেষ পর্যন্ত রশি কার দিকে যাবে, জামাত কার দিকে ছুটে আসবে, কার সঙ্গে জামাতের আলিঙ্গন হবে, কার সঙ্গে জামাতের মিলন হবে, এবং সেই মিলনের পরে ক্ষমতার যে কেন্দ্রে কি পরিবর্তন আসবে, সেটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।